চুরি বাড়ি, দোকান, গোডাউন, তারপরে স্কুলে। একবার নয়, 10-এর বেশি বার চুরি এই হাওড়ার মহিয়ারি এক পঞ্চায়েতভুক্ত উত্তর মৌরি কেশবচন্দ্র বুনিয়াদী বিদ্যালয়ে। ক্ষুদে পড়ুয়ারা বিদ্যালয়ের শিক্ষার পাশাপাশি সরকারি প্রদেয় অন্ন খেয়ে গরিব ছাত্রছাত্রীরা আত্মতৃপ্তি ঘটায়। তাদেরও খাবারে লাগাম টানল এই অসামাজিক মানুষজন। সূত্রে খবর, একবার নয়, এই স্কুলে বছরে বহুবার চুরি হয়। কখনো জানলা, কখনো দরজা ভেঙে, আবার কখনো অভিভাবক সেজে। কেন বারংবার চুরির ঘটনায় উঠে আসছে কেশবচন্দ্র বুনিয়াদী বিদ্যালয়ের নাম? এইখানে স্কুল কর্তৃপক্ষের গাফিলতি না হাওড়া সিটি পুলিশের উদাসীনতা? প্রশ্ন সাধারণ মানুষের। শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে পড়ুয়াদের খাবার তৈরির সরঞ্জাম চুরি সামাজিক দৃষ্টিতে এই ঘৃণ্য কাজের জন্য দায় বর্তাবে স্থানীয় প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষের উপরই। এতবার চুরির পরেও কেন উপযুক্ত পদক্ষেপ ও নিরাপত্তা নেয়নি? তার মানে কি শস্যের মধ্যেই ভূত লুকিয়ে? সেটাই পরবর্তীতে দেখার। কি বললেন স্কুল কর্তৃপক্ষ শুনবো। ব্যুরো রিপোর্ট, এনপিএস নিউজ বাংলা, ডোমজুর জগাছা, হাওড়া। বারবার 14 বার চুরি হয়েছে, 14 দিন 15 বার এটা চুরি। মানে এটা তো মানে একটা নজির, মানে একটা জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে চুরি, এটা একটা লজ্জাজনক ঘটনা। মানে লজ্জার, যে চুরি করছে, কে চুরি করছে সেটা তো নিশ্চয়ই আমাদের সিসিটিভি লাগানো আছে, পুলিশ এটা খুঁজে বার করবে। একদিন পরে হয়তো চোর হয়তো ধরা পড়বে, আর যেহেতু থানাতে আমাদের সিসিটিভি লাগিয়েছে। কিন্তু এই যে বারবার চুরি, এটা তো আমাদের মহিহারি মানে এলাকার একটা লজ্জাজনক ঘটনা একটা। মানে এটার কোনো নিন্দনীয় যে ভাষা, কী ভাষাতে নিন্দা করবো আমি নিজেই খুঁজে পাচ্ছি না বিষয়টি নিয়ে। এইটা হচ্ছে আমাদের মহিহারি উত্তর মৌরি পালপাড়া স্কুল, মহিহারি উত্তর পালপাড়া। ওই জানলা ভেঙে এখানে হয়েছে, পাশে মিড ডে মিলের যে আমাদের কিচেন রুম বা রান্নার ঘর যেটা, সেখানেও চুরি হয়েছে। অফিস ঘর আগে ওদিকে ছিল, ওখানে বই খাতা টাকা পয়সা চুরি হয়েছে। মানে আগে এগুলো সব হয়েছে। কিন্তু একটা জিনিস, বারে বারে মিড ডে মিলের মালগুলোই চুরি হয়ে যায়। মানে যেগুলো বাচ্চারা মানে আমাদের অনেক, সেই ক্ষেত্রে মিড ডে মিলের আমরা সরঞ্জাম বাইরে থেকে নিয়ে এসে ভাড়া করে আমাদের রান্না করতে হয়েছে। তার মধ্যে মিড ডে মিল আমাদের বন্ধও রাখতে হয়েছে, এটা অবস্থা। মানে বাচ্চারা আমরা খেতে দিতে পারিনি। মানে এইভাবে মানে আমাদের বেশিরভাগ মিড ডে মিলে আগে গ্যাস সিলিন্ডার চুরি হয়েছে, ওভেন চুরি, মানে কোনো যখনই আসে মিড ডে মিলে নিয়ে চলে যায়, যখনই যারা চোরেরা আসে। আমরা আসিফ খান, পঞ্চায়েত সদস্য। আমি এসেছি তখন ওই 9টা নাগাদ, আমি 9টা নাগাদ, 8:30 নাগাদ খবর পেলাম। তারপর আমি 9টা নাগাদ এলাম, এসে দেখলাম যে এরকম জানলা ভেঙে চুরি হয়ে গেছে। কিন্তু তখন আমরা মানে দরজা খোলা হয়নি। এখন ওই পুলিশরা আসতে দরজা আমাদের খোলা হলো। গিয়ে দেখলাম আমাদের কড়া, স্কুলের যে মানে আমরা যে রান্না করি, আমরা এমনি আমাদের অর্ধেক বাসন এমনি লোকের বাড়িতে আমাদের রেখে আসতে, এত মানে এখানে চুরি হওয়ার এর জন্য না আমাদের বাসন লোকের বাড়ি রেখে আসতে। কিন্তু এই দুটো জিনিস আমাদের 2-3টে জিনিস মানে অফিস ঘরের রুমে রেখে গিয়ে, যত অ্যালুমিনিয়াম জিনিস ছিল বা স্কুলের ঘন্টা পর্যন্ত চুরি হয়ে গেছে। হয়েছে 2টো কড়া, 2টো হাঁড়ি, তারপরে বড় মানে গামলা, তারপরে সসপ্যান, তারপরে ফ্রাই প্যান, ঘন্টা, সমস্ত জিনিসই। আরও হয়তো অনেক কিছু হয়তো আছে, আমরা তো সবটা তো আর এখন মনে পড়ছে না। হ্যাঁ 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 হ্যাঁ, অ্যালুমিনিয়াম না, স্টিলের জিনিস কিছু নেয়নি। কিন্তু পিতল অ্যালুমিনিয়ামে যত জিনিস ছিল সবই নিয়ে চলে গেছে। আর আমাদের এরকম এবারে এখনও তো পর্যন্ত আমরা এত কিছু তো এখনো বুঝতে পারছি না, কিন্তু আরও হয়তো জিনিস গেছে হয়তো। আমার নাম ঝুমা দাস, আমি স্কুলে মিড ডে মিলের মানে স্টাফ। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।